আমি কি করতাম অন্য একটা ছেলের সাথে সম্পর্কে না জড়ায়? আমার তো কষ্টের সময় একটা মানুষকে পাশে পাইতে মনে চায়। কি রে ছোট ভাই, কেমন আছিস? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। তা দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিস? দাঁড়ায় দাঁড়ায় আর কি করবো ভাই, বুঝতেই তো পারতেছেন, ব্যাচেলার ছেলে, নতুন একটা মাল পটাইছি ভাই, সেই কড়া লেভেলের। ওই মালের লগে একটু চ্যাট করতেছি। তাই নাকি? তাও তো ভালো, মালটা দেখা তো। দেখবেন? আপনি আমার বড় ভাই, যেহেতু দেখতে চাইছেন তাহলে দেখেন। কি রে, এটা তোর গার্লফ্রেন্ড? হ, এটা আমার গার্লফ্রেন্ড। ফোন করে এখানে একটু আসতে বলতো, একটু দেখি। আরে ভাই, আপনি দেখতে চাইলেন, দেখাইলাম, এখন আসতে বলবো কেন? আরে তারপর আসতে বল না, একটু দেখি, সামনাসামনি কথা বলি। আপনার এনে জ্বালাই পড়ছি। ঠিক আছে, আপনি যেহেতু আমার বড় ভাই এত করে বলতেছেন, তাহলে ফোন দেই আর কি। হ্যালো। হ্যাঁ শোনা, তুমি কোথায় আছো? এই তো ক্লাস শেষ করলাম, ভার্সিটির বাইরে বসে আছি। তুমি কি করছো? তোমার সাথে আমার ইমার্জেন্সি একটা কাজ আছে। কি কাজ? তুমি আসলে সেটা বুঝতে পারবা। আমরা যেখানে প্রতিদিন আড্ডা দেই সেখানে আমি দাঁড়িয়ে আছি। তুমি এখন আমার সাথে দেখা করার জন্য চলে আসো। আমি তো আসতে পারবো না, আমার তো ক্লাস আছে। তুমি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি, ভালো না বাসলে কি তোমার সাথে রিলেশনে যাইতাম? তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তুমি দেখা করার জন্য এখনই চলে আসবা। আর যদি তুমি আমাকে না ভালোবাসো, আসার দরকার নেই। আচ্ছা, আমি আসছি। ওকে। সাগর, তুমি এখানে? হ্যাঁ আমি। কি ব্যাপার তানিয়া, তুমি সাগর ভাইকে চিনো নাকি? হ্যাঁ, তুমি যাকে গার্লফ্রেন্ড বলে দাবি করছো আমার বিবাহিত স্ত্রী। কি বলতেছেন এসব আপনি? আমি ওর সাথে অনেকদিন থেকে রিলেশন করি। ও তো আমাকে কখনো বলেনি যে ওর বিয়ে হয়ে গিয়েছে। তোমার কিসে এত কমতে রাখছিলাম আমি? আমার টাকা পয়সা গয়নাগাটি কোনো কিছু তো অভাব নেই। তুমি যা চেয়েছো তাই আমি তোমাকে দিয়েছি। তারপরও তুমি কিভাবে পারলে আমাকে রেখে আমার ছোট ভাইয়ের সাথে রিলেশন করতে? আমি যদি আগে কখনোই জানতাম তুমি তো জঘন্যতম মেয়ে, তাহলে কখনোই আমি তোমাকে বিয়ে করতাম না। চুপ সাগর, চুপ। অনেক বলছো, এতক্ষণ অনেক শুনলাম। তুমি ওকে বলো তো, তুমি ওকে কেন বিয়ে করেছো? মানুষ বিয়ে কেন করে? তুমি কি বিয়ের পর একটা দিন কোথাও আমাকে নিয়ে কোথাও ঘুরতে গেছো? কখনো সময় দাও? তোমার ব্যবসা, তোমার কাজ, এছাড়া তুমি কখনো আমাকে সময় দাও? তোমার সব সময়টা ব্যবসায় দিতে হয়। মানুষ বিয়ে কেন করে? দুজনে একসাথে সময় কাটানোর জন্য, একসাথে থাকার জন্য, সুখে দুঃখে সাথে থাকার জন্য। আমার না কষ্টের সময় তুমি সাথে থাকো, না সুখের সময় তুমি সাথে থাকো, কখনোই তুমি আমার সাথে থাকো না। আমি কি করতাম অন্য একটা ছেলের সাথে সম্পর্কে না জড়ায়? আমার তো কষ্টের সময় একটা মানুষকে পাশে পাইতে মনে চায়, কোথাও ঘুরতে যাইতে মনে চায়। তুমি কি কখনো আমাকে সময় দিয়েছো? আর তোমার এই দায়িত্বটুকু আছে। আর সোহেল, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি সত্যি একজন বিবাহিত মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে। আমার আসলে তোমার সাথে এটা করা ঠিক হয়নি, কিন্তু আমি কি করতাম বলো? তোমাকে যদি আমি বলতাম সোহেল তুমি আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো, তুমি তো থাকতে না, তুমি তো আমাকে অনেক ভালোবাসতে। তো তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে এই সম্পর্কে জড়াইতে হয়েছে। তানিয়া, আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। সাগর ভাই, আপনাকে একটা কথা বলি। আসলে আমাদের উচিত আমাদের কাজের পাশাপাশি ফ্যামিলির মানুষজনকে সময় দেওয়া। আমাদের সমাজে অনেক নারী দেখা যায় বর্তমানে পরকীয়ায় লিপ্ত হয়। কারণটা কি জানেন? আমরা ফ্যামিলিকে সময় দেই না। তাই আমি বলবো, আজ থেকে আপনি আপনার ফ্যামিলিকে সময় দিন। দেখো তানিয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আজ থেকে আমি তোমাকে সময় দেব, তোমাকে নিয়ে ঘুরতে যাব। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। চলো আমরা সুখে শান্তিতে যে বসবাস করি। সরি।